রাজধানী সম্মেলনের শেষ দিনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে তিনি এই বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন। আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেলা প্রশাসক অভিযোগ করে বলেছেন, বিচারিক ক্ষমতা না থাকায় তারা বিভিন্ন সরকারের অফিসে নেতৃত্ব দেওয়ার সময় অসুবিধায় পড়ে যায়। আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ সময়ে পদ্মা সেতুর চেয়ে বিদ্যুৎ, দ্রব্যমূল্য ও রাস্তাঘাটের উন্নয়নকে অগ্রাধিকার বাইরে সংস্কৃতি ও বিনোদনের আরো খবর নিয়ে সাথে থাকুন। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সাথে ভুল বোঝাবুঝির অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিকেলে বঙ্গবন্ধু দিল্লিতে এক স্মরণ সভায় হানিফ বলেছেন, পদ্মা সেতু ইস্যুতে পুলিশের চাঁদাবাজি বন্ধ সহ 10 দফা দাবিতে সিএনজি অটোরিকশা চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের দ্বিতীয় দিনে পূর্ব নির্ধারিত সমাবেশ পুলিশি বাধায় বন্ধ হয়ে গেছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পুলিশ আটক করেছে অটোরিকশার 4 চালককে। আহত হয়েছে প্রায় 10 জন অটো চালক। মাহমুদ আরিফের রিপোর্ট। সংবাদে এখন মিশন গ্রুপ বিরতি নিচ্ছে, সাথে থাকুন, ফিরে আসার পর থাকছে। পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম এখনো হাসপাতাল বা ক্লিনিকেই সীমাবদ্ধ। অন্যদিকে গরিব মানুষ ও শহরের বস্তিবাসীর ইচ্ছে থাকা সত্ত্বেও ক্রয় ক্ষমতার অভাবে পরিবার পরিকল্পনা পদ্ধতির বাইরে থেকে যাচ্ছেন তারা। আতিকা রহমানের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব। ডেস্টিনিকে জন্ম থেকে দুর্বৃত্ত প্রতিষ্ঠান এবং দানব হিসেবে আখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। প্রতিষ্ঠানটির ব্যাপারে বাণিজ্য ও সমবায় মন্ত্রণালয়ের কাছ থেকেও প্রতিবেদন চেয়েছেন তিনি। ছাড়া পেয়েছেন চট্টগ্রামের পুলিশ পরিদর্শক মিজানুর রহমান। ছাত্রী অপহরণ এবং শিরোধারণী মামলায় কারাগার থেকে গতরাতে তিনি মুক্তি পেয়েছেন। বুধবার রাতে হাইকোর্ট থেকে জামিন আদেশ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মুক্ত হয়েছে। গতরাতে মিরপুরে বাসা থেকে উদ্ধার করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনোয়ার হোসেন সরকারের লাশ। এ সময় তার গলায় দাগ ছিল।